স্যার রমজান মাসে আসলে এত মুসলিম ধর্মাবলম্বীরা ব্যথায় আক্রান্ত হয়ে থাকেন কেন? ওয়েল, প্রথমেই আপনাকে মনে রাখতে হবে যে এ পোস্টারাল চেঞ্জ বলতে রমজানে সে যেভাবে তার সিয়াম সাধনা করে, নামাজ পড়ে, অন্যান্য মাসে কিন্তু এটা করে না। আমরা যদি ধরেন তারাবির নামাজের কথা বলি, অন্যান্য সময় তো 20 রাকাত তারাবি থাকে না। এছাড়াও এই সময় অনেকেই কোরআন পাঠ করেন। কোরআন পাঠ করার সময় অধিকাংশ লোক ফ্লোরে বসেন। এটা একটা ব্যাড পোস্টারে বসা হয়, টেবিলে রেখে কোরআন পাঠ করতে পারতো। নাম্বার 2 হলো পানি। রমজান মাসে অনেক কম পানি খায়। কম পানি খাওয়াতে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা হয়। রমজান মাসে আর একটা বড় জিনিস হলো যে তার একটা স্ট্রেস থাকে, রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, তারাবি পড়তে হবে। এটা অন্য মাসে এরকম থাকে না। তো সেই জন্যে রমজান মাসে এরকম ব্যথা বেদনা বেড়ে যায়, এবং এটা বেড়ে যাওয়ার অন্যতম কারণ পানি থেকে শুরু করে পোস্টার থেকে শুরু করে স্ট্রেস পর্যন্ত এর বেড়ে যাওয়ার অন্যতম কারণ। এবং স্যার এই যে পানি শূন্যতার কথা বলছেন, আমরা কিন্তু হর হামেশাই দেখছি যারা রোজা পালন করছে লম্বা একটা সময় না খেয়ে থাকছি আমরা, পানি শূন্যতা তো থেকেই যায়। অনেকের পানি শূন্যতার কারণে বিভিন্ন লক্ষণগুলো বহিঃপ্রকাশ হচ্ছে। তো যারা স্যার পানি শূন্যতায় ভুগছেন তাদের ক্ষেত্রে মাসেল যে ব্যথা করছে, এই ব্যথা রোধে আসলে করণীয় কি? ওয়েল, প্রথম হলো যে তার ব্যথাটা ধরেন সকালবেলা হলো, তাহলে সকালবেলা তার কোথায় ব্যথা হলো? কাপ মাসেলে ব্যথা হয়েছে, কাপ ক্রাম করছে। চলেন আমরা এটার একটা অ্যাসেসমেন্ট করি, আমরা তার স্ট্রেস করে দেখি, তার মুভমেন্ট করে দেখি কাপ মাসেলগুলো কী অবস্থায় আছে। দেখার পরে আমরা হাত দিয়ে পালপেট করবো, পালপেট করে দেখবো কোন কোন সাইডের ফাইবারগুলো, কোন কোন মাসেলটাকে সে ইনজুরি হয়েছে বা তার কষ্ট পাচ্ছে। এর অন্যতম চিকিৎসা হলো মায়োফেশিয়াল রিলিজ, ঠান্ডা শেক, স্ট্রেস অ্যান্ড স্ট্রেন্থেনিং। ব্যথা চলে যাবে, ব্যথা থাকবে না। আমরা কিন্তু ব্যথার ওষুধ খেতে পারবো না, ব্যথানাশক কোনো ওষুধ এই সময় খেতে পারবো না। কিন্তু আমি যা বলছি, মায়োফেশিয়াল রিলিজ, স্ট্রেস স্ট্রেন্থেনিং অ্যান্ড কোল্ড থেরাপি, ব্যথা চলে যাবে ইনশাল্লাহ। এই সময় তার কোনো ব্যথাই থাকবে না। মানে হঠাৎ করে কারো শরীরের কোনো একটি মাসেল ব্যথা করলো, মায়োফেশিয়াল রিলিজ করাটা মাস্ট রোজারও তো রয়েছে। আমরা তো নর্মাল ডেসে কি করি, ব্যথা হচ্ছে একটি ব্যথানাশক ওষুধ খেয়ে ফেললাম, বা রিল্যাক্সেন্ট ট্যাবলেট খেয়ে ফেললাম, দেখা যাচ্ছে 5 থেকে 10 মিনিটের মধ্যে স্বাভাবিক লাইফ লিড করছি। কিন্তু যদি রোজা রয়েছে, কোনোভাবেই তো ওষুধ খাওয়া সম্ভব না। সেক্ষেত্রে মায়োফেশিয়াল রিলিফ আমরা কিভাবে করতে পারি? একটু প্রসেসটা যদি বলেন। মায়োফেশিয়াল রিলিজের জন্য আমি সবসময় বলে থাকি, এবং আমার ইউটিউব চ্যানেলেও বলা আছে, আপনি 1 পোয়া নারকেল তেল নিলেন, তার সঙ্গে 20 কোয়া রসুনকে আমরা কেটে ছেঁচে সূচিকোণ করে ওর মধ্যে দিলাম। দেওয়ার পরে এটা চুলায় রেখে মানে অল্প অল্প আগুনে আমরা তাকে জাল দিলাম। তারপরে যখন এটা আস্তে 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 লাল লাল হবে, তখন এটাকে আমরা একটা পাত্রে রেখে দেবো। অনেক সময় মা তার পোলাও রান্না করার জন্য দেখবেন পেঁয়াজকে এরকমভাবে ভেজে 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 লাল 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 করে, ঠিকই পেঁয়াজের মতো এটা রসুনটা লাল লাল হবে। কালো হলে এর কার্যক্ষমতা অনেকটা কমে যাবে, এই জন্য কালো হওয়া যাবে না। আপনি একটা পাত্রে রাখেন, তারপরে তাকে যে জায়গায় আপনি দেবেন ওই জায়গা অনুযায়ী তার পজিশনটা হবে। হওয়ার পরে আপনি রসুন এবং তেলটা ওখানে দিয়ে হালকা করে সুন্দর করে চেপে 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 মায়োফেশিয়াল রিলিজ, এটা আমরা সাধারণ মানুষের জন্য বলছি, কিন্তু মায়োফেশিয়াল রিলিজ একটি ডিফারেন্ট থিং, যেটা আমরা ফিজিওথেরাপিউটিক পারপাসে ব্যবহার করি, বাট মোরাললেস এটা একই রকম দেখায়। তো আমার মা বা একজন ঘরণী, সে